তোমার প্রেজেন্টেশন ভীষণ সুন্দর, একদম মুগ্ধ হয়ে দেখেছি, এত ভালো লেগেছে যে সব কিছু হারিয়ে যাচ্ছিল মুহূর্তের মধ্যে, নিজেকে যেন রিলেট করে ফেলছিলাম সব বিষয়ের সাথে। ছাত্রছাত্রীদের কীভাবে পালন করতে হয় তার একটা প্রাথমিক পদক্ষেপ তুমি দেখালে, সেটা হচ্ছে শিক্ষিকাদের সঙ্গে, শিক্ষকদের সঙ্গে তাদের যে শুধু একাডেমিক সম্পর্ক নয়, তাদের যে একটা ভালোবাসা এবং বোঝার সম্পর্ক, এবং সেটাই যে সৃষ্টির সবথেকে বড় জায়গা। মানুষ শিক্ষিত মানেই শুধু একাডেমিক্যাল নয়, তার স্বশিক্ষাটাই সব থেকে বড়। সেই প্ল্যাটফর্মটা তৈরি করে দিই আমরা, যারা শিক্ষক শিক্ষিকা এবং যারা মা বাবা। এই শিক্ষা মেয়েদের আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি, তারা খুব বোঝে, কিন্তু যখন অন্য কোনো জায়গা থেকে শোনে তাদের মনে আরেকটু বেশি রেখাপাত করে। এই শিক্ষাটা খুব জরুরি। আর মা বাবা সম্পর্কে তো চোখে জল আসার মতনই অনুভূতি সবটুকু। তোমার অভিনয় অসাধারণ, এত প্রাণবন্ত, এত জীবন্ত, একক অভিনয়, একদম তোমাকে স্যালুট। এটাই বলবো যে থিয়েটারটা ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিতে পারলে খুবই ভালো হয়, কারণ সমস্ত বিষয় তো ক্লাস কেন্দ্রিক সবাই বুঝে নিতে পারে না, কিন্তু অনেক বিষয় আছে যেটা যদি আমরা থিয়েটার করে বোঝাতে পারি, ওদের কাছে যদি নিয়ে যেতে পারি থিয়েটারটাকে, তাহলে ওদের শিক্ষার ক্ষেত্রেও সুবিধা, মানুষ হওয়ার ক্ষেত্রেও অনেক সহায়ক হবে। আর তোমার অভিনয়ের জন্য আলাদা করে বলবো, তুমি যেই কাজটা বেছে নিয়েছো সমাজের জন্য একটা খুব ভালো দৃষ্টান্ত তুমি তুলে ধরছো। তোমার মতন আরও অনেকে এগিয়ে আসুক এই কাজে। তুমি একটা গ্রুপ তৈরি করতে পারো এককের সঙ্গে, সেটাও করতে পারো। আর আজকে তুমি আমাদের স্কুলে যা দেখিয়েছো, বিষয়টা হয়তো অত্যন্ত, মানে আমরা কিন্তু শুনি, আমি কিন্তু আমার ক্লাসে তুমি যেই উদাহরণটা দিয়েছো সেই উদাহরণটা আমার অনেক দিন আগে দেওয়া হয়ে গেছে আমার মেয়েদের। বারাসাত 3 নম্বর প্ল্যাটফর্মে যে বাচ্চা দুটো হকারি করে এবং সারা রাত দিন ওরা প্ল্যাটফর্মে কাটায়, ওরা ওইখানে পড়াশুনো করে, বারাসাতে প্রাইমারি স্কুলে পড়ে। আমি আমার মেয়েদের কিন্তু পড়াতে গিয়ে অলরেডি উদাহরণ দিয়ে দিয়েছি যে তোরা অনেক অল্পে অনেক কিছু পাচ্ছিস, বিশেষ করে এখনকার দিনে জামা কাপড় বইপত্র ব্যাগ সব পাচ্ছিস, তবু শুধু একটু পড়ছিস না কেন? সুতরাং এই ছেলে মেয়েদের আরেকটু উৎসাহিত করা পড়াশোনাটার ব্যাপার নিয়ে, এইটা তোমার অভিনয়ের মাধ্যমে তুলে ধরেছো। বাবা মার প্রতি আমাদের যে ভালোবাসা বা কর্তব্যবোধ আমরা এটা ঠিক মতন পালন করি না, সেটা তুলে ধরেছো, সেটাও একটা খুব ভালো বার্তা দিয়েছো তুমি, যে আমরা গিয়ে অন্তত একবার বলি বাবা মাকে কেমন আছো, মা তোমার শরীরটা খারাপ নাকি, এটুকু আমাদের দরকার। এটা আমরা করি না বেশিরভাগ সময়, শুধু নিই বাবা মার কাছ থেকে, দেই না কিছু। আর তোমার অভিনয় প্রসঙ্গে বলবো, তোমার ভয়েস মডুলেশন, আমি বিশেষ করে যেহেতু একটু ভয়েসের সঙ্গে যুক্ত আছি, যার ফলে ভয়েস মডুলেশন তোমার খুব ভালো এবং ভীষণ সরল স্বাচ্ছন্দ্য তোমার অভিনয়। ব্যাপারটা সত্যি খুব, হাসির মাধ্যমে আমাদের অনেক কিছু শেখানো হয়েছে, আর সত্যি বলতে যতটুকু শেখানো হয়েছে সেটা মনে লেগেছে এবং মনে হয়েছে হ্যাঁ সত্যি এটা আমাদের জীবনে শিক্ষণীয় ব্যাপার, আর শেখাটা হয়তো দরকার, জানাটা হয়তো দরকার, যেটা আমরা জেনেও হয়তো ভুলে যাচ্ছি। দেখে খুবই ভালো লাগলো, পুরো মনে হয় না অন্তর ছুঁয়ে গেল পুরো, মানে মনে হচ্ছে যেন আমি আপনাকে দেখছি করতে, মানে আমি মানে ওইরকম নাটকে আমি অন্তর্গত হয়েছি। খুব ভালো লেগেছে নাটক, একটা বার্তা পেয়েছি এর মাধ্যমে আমরা, এই যে মা বাবার প্রতি সম্মান করা, শিক্ষকদের প্রতি সম্মানটা জানানো, এই শিক্ষাটুকু দেওয়ার জন্য অনেক ধন্যবাদ লাগলো নাটকটা। এর মাধ্যমে আমরা হাসির ছলে অনেক কিছু জিনিস শিখতে পেরেছি, যেটা আমাদের জীবনের চলার পথে অনেক উন্নতি করবে। এক কথায় নাটকটা হাসি দুঃখ সব মিলিয়ে একটা খুব ভালো ছিল, খুব ভালো নাটক হয়েছে।